কেউ কেউ রাজনীতি করছে, তখন কেন কার্নিভেল রেড রোডে হলো? আর এটা তো বাংলার গর্ব, বাংলার এতগুলো ক্লাব আশা করে বসে আছে, তাদের কি কোনো মূল্য নেই? মূল্যই পুজোর সময় তো বৃষ্টি হলো বলে ক্যান্সেল করে দিলাম একদিন, কিন্তু ওই দিন তো সব অ্যারেঞ্জমেন্ট করা আছে, কত ফরেন ইউনিসেফ থেকে শুরু করে কত ফরেন টুরিস্টরা ছিল, ক্যান্সেল করা সম্ভব? আর তাছাড়া কি, সেদিন যদি আমরা আসতামও, এসে কি করতাম? আমাদের দেখতে গিয়ে, ভিআইপিদের দেখতে গিয়ে রেস্কিউ অপারেশনটা হতো না? পুলিশ কাকে সামলাবে? ফায়ার ব্রিগেড কাকে সামলাবে? ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাকে সামলাবে? হোয়াট ইজ দ্য প্রায়োরিটি? বিপদের সময় মানুষকে উদ্ধার করা, তার পাশে দাঁড়ানো, তাকে শিফট করা, তাকে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া, তাকে আশ্বস্ত করা, নাকি শুধু ভিআইপিদের ট্রিটমেন্ট করা? ভিআইপি ট্রিটমেন্ট, ভিআইপি নাম করে কেউ 30টা গাড়ি নিয়ে ঢুকছে, কেউ 40টা গাড়ি নিয়ে ঢুকছে, ভালো রাস্তাগুলোকে ভেঙে দিয়ে চলে যাচ্ছে। আর এটা কাঁচা আছে এখন, যার জন্য আমি নিজে ট্রাভেল করছি, আমি 3টে গাড়ি, আমার মাত্র সামনে একটা থাকে, আমি মাঝে থাকি, পেছনের গাড়িটাও আমার দরকার নেই, আমি লোকাল পুলিশকে অ্যালাউ করি না যখন সব জিনিস হয়। আমি যদি একটা বিধ্বস্ত রাস্তা দিয়ে 40টা গাড়ির কনভয় নিয়ে ট্রাভেল করি, তাহলে সেটা কি পাহাড়ে প্রেশার পড়ে না, না সমতলে প্রেশার পড়ে না? এটা আপনারা বলুন তো, আপনারা যারা বাস্তববাদী। এবং যার জন্য আমার স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন আছে যে আমাদের যারা যাক 3টের বেশি গাড়ি ব্যবহার করবে না, নিজে একটা, আর সামনে পেছনে বড়জোর 2টো থাকবে, নো মোর দ্যান দ্যাট। আমরা যে জায়গাগুলো দেখতে গেছিলাম, আপনারা দেখেছেন গতকালই সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে আমরা তো ঘটনা ঘটার 36 ঘন্টার মধ্যে চলে এসেছি, এবং 24 ঘন্টা ওদের টাইম দেওয়া হয়েছে টু রেস্কিউ। তা নাহলে যারা বেঁচে ফিরে আসছে, যে মা মারা গেছে, মা বেঁচে আছে, বাচ্চাটা মারা গেছে, দুজনেই মারা যেতে পারত। এরকম 6-7টা কেস আপনারা দেখলেন এক একটা পরিবারে। সেখানে তো যারা উদ্ধার করেছে তাদের উদ্যোগটা তো প্রশংসার। আর আমরা যদি তখন চলে আসতাম, যদি বিকেলেও আসতাম, আমাকে নিয়ে বিজি হয়ে যেত অ্যাডমিনিস্ট্রেশন। আমি তো সেটা চাই না, আমরা কেউই চাই না। এবং যখন কোনো ঘটনা ঘটে, সেখানকার মানুষকে আশ্বস্ত করতে হয়, তাদের একটা ক্ষোভ জন্মায় যে আমার বাড়ি চলে গেছে, আমার সার্টিফিকেট চলে গেছে, আমার খাবার চলে গেছে, আমি খাবো কি, আমি বাড়ি পাবো কোথায়, আমার রাস্তা নেই, আমার যোগাযোগ বিচ্ছিন্ন। তখন মানুষ একটা অসহায়তায় ভোগে। সেই অসহায় অবস্থা কাটানোর জন্য আমাদের সেই সিচুয়েশনগুলো খুব শান্তিপূর্ণভাবে ট্যাকেল করতে হয়, ওখানে আর্গুমেন্ট করতে হয় না, খুব মাথা ঠান্ডা রেখে। তোমরাও দেখেছো অনেক সময় মিডিয়ার সাথেও কনফ্রন্টেশন হয়, তখন মাথাটা ঠান্ডা রেখে ওদের সমস্যাটা বোঝা আমাদের প্রথম কাজ। এবং সেই জন্য আমরা যতটা পেরেছি কথা বলার চেষ্টা করেছি। 21টা পরিবারকে তো আমি নিজে মিট করেছি, পার্সোনালি মিট করেছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে, এবং আমরা 5 লাখ টাকা তাদের হাতে তুলেও দিয়েছি। আর 15 দিনের মধ্যে আমি বলেছি ডিজিকে এগুলো কারেকশন করে নিয়ে ওদের চাকরিগুলোও করে দেবে নেক্সট উইক। বাদ বাকিগুলো জল যখন জল কমে যাবে, এলাকায় যেতে পারবে, জীবনে ঝুঁকি থাকবে না। একটা জীবন চলে যাবে, নতুন করে তো জীবন চলে যাবে আমরা চাই না। তাই তারপরে ওরা ফিল্ড সার্ভেটা করবে, কার বাড়ি ভেঙেছে, কোন রাস্তাটা গেছে। এখন অনেকেই রিপোর্ট দিয়ে দিচ্ছে নিজেদের ইচ্ছে মতো, এত ব্রিজ ভেঙেছে, এত রাস্তা, অনেক রাস্তা ভেঙেছে, সব রাস্তাই ভেঙে গেছে, কারণ জলের যে স্রোত, সব ব্রিজই ভেঙে গেছে। কিন্তু সব রাস্তা সব ব্রিজ তো একসাথে করা সম্ভব নয়, গভর্নমেন্ট পাবেটা করতে গেলে। আর এখানে বন্যাত্রাণের বেঙ্গলকে 1 পয়সাও দেওয়া হয়নি,
আপনারা দেখেছেন গতবারের বাজেটেও একমাত্র বেঙ্গল পাইনি, সব স্টেটকে দিয়েছে ফ্ল্যাট স্টেট। তা সত্ত্বেও আমরা তো জুঝে যাচ্ছি, লড়াই তো করছি, আমরা মানুষের পাশে আছি। হয়তো সবটা করতে নাও পারি, চেষ্টা তো হচ্ছে যতটা পারি। এর মধ্যে আপনারা দেখেছেন গতকালই নাগরাকাটা ব্রিজের কাজ পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা তৈরি করা শুরু করেছে, যেটা নাগরাকাটার বড় ব্রিজ ধসে গেছে। আমি নিজে দাঁড়িয়ে ওদের সাথে কথা বলে ম্যাপিং করে ওদের কাছ থেকে ব্যাপারটা বুঝে আমার নিজেরও কিছু সাজেশন ছিল, দিয়ে কাজটা শুরু করে দিয়েছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।